ভাই এখন যে ভিউটা তোমরা দেখাচ্ছি মানে আমার চোখের দেখা সবচেয়ে সুন্দর। মানে দেখো, হয়তো ক্যামেরার ভিতরে এত সুন্দর তোমাদেরকে লাগতো না, কিন্তু যেটা আমি সামনাসামনি দেখতেছি এটা অসাধারণ। হয়তো আমার কথাবার্তা এত একটা ক্লিয়ার আইতাছে না, কিন্তু আসলে অনেক সুন্দর জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। ত্রিপুরার অনেকগুলো ইউটিউবার আছে, মানে তারা ভিডিও করে, এখানে অনেকটা আয়া গেছে, কিন্তু আমি তারা একটা জিনিস কইছে না, যেটা আমি আজকে কইতে যাইতেছি। তার লাগে টোটাল 1.5 কিলোমিটার, সরি 150 কিলোমিটার, সরি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা অনেকটা অসাধারণ হইতে যাইতেছে, কারণ আজকে আমরা ত্রিপুরার একটা ভাইরাল জায়গা যাবো। জায়গাটা কোন জায়গা আমি প্রথমে বলি। জায়গাটার নাম হচ্ছে কমলপুর। এটা একটা অনেকটা তোমরা জানো, কমলপুর একটা ভাইরাল অনেকটা সুন্দর একটা জায়গা, লোকেশন হয়েছে। সেখানে আজকে আমরা যাবো। আর আমাদের সাথে আমরা অনেক বন্ধু বান্ধব আছে। আমরা রওনার জন্য টাইম হয়েছে 9টা, এখন বাজে 8টা 30 মিনিট। আমরা লোকেশনে যাইতে যাইতে টোটাল 12টা কি 12:30 মতো বাজবো। तू था कल भी, तू इस पल भी, तुझसे सब है साइयां। तू ही मेरा दिलबर, तू ही मेरा रब है साइयां। तू ही मेरा पता, तू ही बता के। আমরা এখন মাত্র খয়েরপুরে পড়ছি, আর খয়েরপুরে আওয়ার পরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড জার্নি। গাড়ির তেল ঢুকাইতে এসে বিউসির সামনে উঠছি। রাস্তাতে এক্সট্রা কোনো ভিডিও শ্যুট নিতেছি না। তো আমরা জার্নিংটা প্রায় অর্ধেকটা কিন্তু কমপ্লিট হয়েছে না, আরও বহুত দূর আছে, আরও প্রায় 80 কিলোমিটারের জার্নিং আরও আছে। তো রাস্তা ভিতরে আমরা ফুল এনজয় করতেছি, ফুল আনন্দ করতেছি। তোমরা সবটা দেখামু, তোমরা দেখো। আর যারা যারা আওয়ানের প্ল্যান আছে, তোমরা আমি ভিডিওটা দেখতেছো, আমি লাস্টে কই দেবো তোমার কত টাকা খরচ হইব, কত কি লাগবো, সবটা আমি জানাই দেবো। তো এখন আমরা এই যে তেল ঢুকাইতাম, তেল ঢুকাই সেটা এরপর বাকিটা তোমরা দেখাইতেছি। তো এনজয় আর কিছু না। আর আমরা এই সামনে একটা স্কুল আসলো, স্কুলারে ক্রস করে আইছি। তখন এখানে একটু রেস্ট করতেছি, রেস্ট করার সাথে আমরা খাইতে এখান থেকে রওনা দেবো। তো আর এখানে ভিউটা তোমরা দেখো, হাওয়া বাড়ি তোমার পেট্রোল পাম্পের পাশে। ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবা, যেটা আমি কইছি। তো আবার আমরা জার্নি শুরু করুম এখান থেকে, লাঞ্চ টাঞ্চ করে সাইডা। তো ভিডিওটা এনজয় করো। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. No sorry. ফাইনালি আমরা এখন মাত্র এই জায়গাটায় পড়ছি। মানে
কত আমরা মনে করছি 114 কিলোমিটার, কিন্তু সত্যি কথা কইতে এটা প্রায় 150 কিলোমিটার উপরে। বইয়া থাকতে থাকতে গাড়ির ভিতরে মানে আমাদের পাউডি এখন যে এখানে দাঁড়াইছি মানে কি ঘুমু, মানে এখন আর হাঁটার মতো জায়গা আর মানে পরিস্থিতি নাই। আর এখানে পরিবেশটা তোমরা দেখাই প্রথমে, এই দেখো মানে এদের পরিবেশটা তো দেখতেছো, ঠিক আছে। এদিকে জেতলা আছে, সব হইছে তোমার সুপারি গাছ, ক্যামেরা হয়তো বোঝা যাইতেছে না, কিন্তু এদিকে জেতলা আছে, সব দিয়েছে সুপারি গাছ। আমরা গাড়িটা এখানে পার্কিং করা হয়েছে। আর এখন তোমরা ভিতরে তোমাদের ভালো ভালো তোমার ভিউ পয়েন্টই তোমরা দেখামু, তোমরা শেষ পর্যন্ত দেখো। তো চলো মানে ত্রিপুরার অনেকগুলোই ইউটিউবার আছে, মানে তারা ভিডিও করে, এখানে অনেকটা আয়া গেছে, কিন্তু আমি তারা একটা জিনিস কইছে না, যে আমি আজকে কইতে যাইতেছি। আমরা যে এতখানি জায়গাতে হাইটটা যাইতাছি, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার উপর হইব। মানে এ জায়গায় যদি তুমি আইতা চাও, সত্যি তোমার প্রায় অনেকটা পরিশ্রম করা লাগবে। কারণ এই দেখো আমি প্রায় 1 কিলোমিটার ক্রস করে চলেছি, আমরা নাকি আরো উপরে যাইতেইব, আরো উপরে গিয়া আমরা জায়গা মতো পৌঁছুম। তো এটা অনেকটা কইছে না, কিন্তু আমি আমার ভিডিও ভিতরে কইতাছি। কারণ তোমরা যদি আসলে জায়গাটা চাইতে চাও, প্রায় এটা আমি কমু 150 কিলোমিটার, মানে 150 কিলোমিটার বেশি এদিকে জায়গাটা যেখানে আমরা। আর আমরা গ্রুপটা হয়েছি, এটা গ্রুপে টোটাল আমরা 9 জন আছি। আরেকটা জিনিস, তারা সবাই প্যান্ট পরেছে, আমি একমাত্র শুট পরেছি। তারা সবাই প্যান্ট পরে থাকছে, কেউ শুট নাই। পাই এখন যে ভিউটা তোমরা দেখাচ্ছি, মানে আমার চোখের দেখা সবচেয়ে সুন্দর। মানে এই দেখো, হয়তো ক্যামেরার ভিতরে এত সুন্দর তোমাদেরকে লাগতো না, কিন্তু যেটা আমি সামনাসামনি দেখতেছি, এটা অসাধারণ। তারা বই হয় না ফটোগ্রাফি প্ল্যান করতেছে, কইতে কই পোজ দিব। দাদা ফটো তো তুলছেন না ক্যামেরাম্যান কে? ভাই তার মানে মানে আলাদা একটা শান্তি আছে, এদিকে আলাদা একটা শান্তি। 4000 এখানে আইতে চাও, আমি সত্যি এরকম তোমরা আইতে পারো। তোমাদের কত টাকা খরচ হইব আমি তোমাদেরকে লাস্ট একদম সবটা করে দেবো, কত টাকা খরচ হইব টোটাল বাজেট করে দেবো লাস্টে। তোমরা চলো এবার আয়ো, নিচে আয়ো। মানে এখন আমরা আরো লোকেশন রয়েছে, শেষ হচ্ছে না। তোমরা কয়টা দেখবা? আর তোমরা দেখাইতেছে ওখানে সবচেয়ে সুন্দর, মানে আমি মানে ফার্স্টে দেখতেছি আজকে, এই দেখো ঝর্ণা। কলের লেগে হয়তো আমার কথাবার্তা এত একটা ক্লিয়ার আইতেছে না, কিন্তু আসলে অনেক সুন্দর জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকের বাতাসটা একদম ঠান্ডা, মানে একদম ঠান্ডা। আর আমরা এখন স্নান করুন নিচে গিয়ে, আর সবাই রেডি একদম স্নান করার লাগিয়া। তো চলো এনজয় করি। মানে আমরা যেখানে আইছি জায়গাটার নাম হচ্ছে তোমার টুসুই, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আনকই, যারা সিভাইজলা ডিস্ট্রিক্ট থেকে আইবা তারা লাগা টোটাল 1.5 কিলোমিটার, সরি 150 কিলোমিটার, 150 কিলোমিটার ভিতরে। আর এখানে আয়া আমার সবচেয়ে বেশি একটা মানে পরিশ্রমের জিনিস লাগবে এই সিঁড়িগুলা। আমি তোমরা দেখাইতেছি, এই যে সিঁড়িগুলা আছে, এই সিঁড়িগুলা প্রায় 1.5 কিলোমিটার হাঁটা লাগে তোমার। এটা কোনো ভিডিওতে তোমার দেখাইছে না, কিন্তু আজকে আমি তোমার দেখাইতেছি। ভাই আমরা গেছি তো জোশ করে, পুরা মানে শরীরে পুরো এনার্জি আসলো, কিন্তু হেন থেকে আইয়া এখন আমার কাছে আর গাওয়া একটু এনার্জি নেই, একটু এতটুক পরিশ্রম হেন। এখন আমরা এখান থেকে আর কোনখানে দাঁড়াইতাম না, ডাইরেক্ট চৈলামের উদ্দেশ্যে রওনা দেবো। এখানে দাঁড়াবো, এখান থেকে হোটেল থেকে বাট্টাত খাইয়া বাস। আর তোমাদের যদি কোনো একটা রিজার্ভ গাড়ি লাগে তাহলে আমি তোমাদেরকে বইলা দিই, তোমাদের জন্য একটা অসাধারণ খুশির কথা হয়েছে, তোমাদের কাছে একটা আর্টিকা আছে,
মনে করো একদম কম রেটে আমরা যে এত দূরে আইছি, মানে আমাদের বাজেটও কমা ছিল। আর হ্যাঁ ভাইও আমাদের সাথে এলাকা আমাদের খালি তেল খরচটা দিছে আর ভাইরে কিছু টাকা দিছি। তো হ্যাঁ আমরা নিয়ে আইছে চইলাম দেখা ওই কোন জায়গা জানি রা তুলসী ওয়াটারফলে প্রায় 150 কিলোমিটার। ভাইবা দেখতে আরো তুমি প্রায় 150 কিলোমিটার হেন থেকে আমরা সকালে জার্নি দিছি। তো ভাই আমরা নিয়ে আইছে। তো ভাইয়ের নাম্বারটা আমি মানে কমেন্ট সেকশনে দিয়ে রাখলাম। তোমাদের যদি কোনো একটা মনে করো ট্যুরে যাইবা বা কোনো একটা জায়গায় যাইবা, তোমাদের যদি গাড়ির দরকার তাহলে ভাইরে তুমি কন্ট্যাক্ট করতে পারো। আমার কমেন্ট সেকশনে নাম্বারটা দেওয়া হইব। গাড়িটা হচ্ছে আর্টিকা, এমনি তো 7 সিটার, কিন্তু আমরা 9 জন করে আইছি, একদম কমফোর্টেবল, কোনো অসুবিধা হয়েছে না, আরামসে আইছি। তো তুমি ভাইয়ের সাথে কথা কইতে পারো। তো ভাইরে পরিচয় কেমনে দিবা, ভাইয়ের নামটা আমি কয়ে দিই, ভাই কইব। তো তোমার নাম কি জানি? দেবব্রত। আচ্ছা, দেবব্রত দেব না তো? দেবব্রত দেব, ঠিক আছে। ভাইয়ের নাম হচ্ছে দেবব্রত দেব, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হইব। A few moments later. এখানে প্রায় মানে তোমরা যতক্ষণ দেখছো ভিডিওটা, আমরা এখানে পুরো ভিডিও শেষ কমপ্লিট। এখন আমরা কমলপুর আইছি, কমলপুরে এসে এখন আমরা হোটেলে বাদ খেতেছি। আমরা এক টিম আছে এদিকে, আরেক টিম আছে এদিকে, আরেক টিম এখানে বাদ খেতেছে। তো আমরা ফুল এনজয় করছি, অনেক মজা করছি। ব্লগের 12টা বাজায় দিছে তারাই, আর আরো আছে সামনে, তারাই ব্লগ বানাইতাম, আবার তারাই ব্লগের ভিতরে আবার গালি দিব। আর বাকি ব্লগটা তোমরা সিনেমেটিক ভাবে এনজয় করো। দেওয়াতে হ্যাঁ জানি কি তা কইতাছে ভাই আমার কম